আমি জুলফিকার মোল্লা, পাঠানখালী অঞ্চল অবজারভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং গোসবা ব্লক সহসভাপতি এবং গোসবা ব্লক ইলেকশন কনভেনার। আমি আজকে রোজা সেরে ইফতারির পরে আমি চা খাওয়ার জন্য আমার বাড়ি থেকে বার হয়ে 5 মিনিট দূরে আমি একটা দোকানে যাচ্ছিলাম। আমি একা ছিলাম। এমতো অবস্থায় আমাদের পাঠানখালী অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি মাননীয় সুবিদ আলী ঢালি উর্ফে ঝোড়ো ঢালি, উনি ওনার ক্যাডারকে নিয়ে বাইক নিয়ে আমার পিছন পিছন ফলো করতে আসে। আমি বুঝতে পারলাম না, এমতো অবস্থায় বুঝতে পারলাম যখন আমার পাশে বাইকটা দাঁড় করিয়ে আমাকে ডাকা হয় যে আমার কাছে আয়। আমি বললাম কেন, কী ব্যাপার? কাছে গেলাম, আমাকে প্রশ্ন করা হলো জব কার্ডের টাকাটা কি তোর বাবা দেয়? আমি এমতো অবস্থা বললাম কেন, কী হয়েছে আমাকে বলো। তখন আমার গালে চড় মারে এবং গাড়ির থেকে নেমে উগ্রপন্থী মেজাজে আমার পেটে ঘুষি, পিঠে ঘুষি, অকথ্য ভাষায় যখন মারামারি করে, ওনার সঙ্গে ওনার যে গার্ড ছিল সে পিছন থেকে লেবে আমাকে মার খাওয়ানোর জন্য পিছন থেকে ধরে রেখেছিল। সেই অবস্থা আমার গেঞ্জি ছিঁড়ে আমার গেঞ্জিটা ধরে রেখেছিল। গেঞ্জি আমার ছেঁড়া অবস্থা এখনো পর্যন্ত আছে। আমি আপনাদের আমার গেঞ্জিটা ছেঁড়া আমি দেখাচ্ছি। এবং আমি ওই অবস্থায় আমার নিজের প্রাণনাশের হুমকি, পিস্তল দেখিয়ে আমার প্রাণনাশের হুমকি দেখায়। সেই অবস্থায় আমি আমার নিজের প্রাণকে বাঁচানোর জন্য কোনো রকম আমি সিদ্ধান্ত করি, আমি ছুটতে আরম্ভ করি। ছুটে 4 কিলোমিটার দূর পর্যন্ত যাই। 4 কিলোমিটার দূরে আমার ধাওয়া করতে করতে যাই। সেখান থেকে আমি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্শ্ববর্তী অঞ্চল আমার একটা কর্মী সহযোগিতা নিয়ে আমি গোসবা মেডিকেলে এসে আমি মেডিকেল রিপোর্ট করাই। মেডিকেল রিপোর্ট করার পরে আমি এখন গোসবা থানা দ্বারস্থ হব। আমার উদ্দেশ্য, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করি, আমি নওশাদ সিদ্দিকের পার্টিটা করি, আমি নওশাদ সিদ্দিকের চিন্তাধারাটা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ততা হয়ে থাকি। যার কারণে ওরা অনেক দিন ধরে আমাকে চেষ্টা করছিল মারধর করার। এমতো অবস্থা আমাকে একা পেয়ে আমার উপর অকাত্য অত্যাচার করে। পশ্চিম বাংলাবাসী তথা প্রতিটা আপামর জনসাধারণ প্রত্যেককে আমি আমার আর্জি জানাচ্ছি, তৃণমূল দুষ্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মূল্যবান ভোট আমরা এবারে গণতন্ত্র প্রতিক্রিয়ায় আমাদের নিজের ইচ্ছায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেবো। ধন্যবাদ। বিশেষ করে আমাদের পাঠানখালী অঞ্চলে আইএসএফ কর্মীদের দিকে আপনাদেরকে নজর রাখার জন্য আর্জি জানাচ্ছি। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন।